হ্যালো নমস্কার, আমি হিমাংশু সরকার, বিননগর, স্টেশনপাড়া, নদিয়া। আমি আপনাদের সামনে আমার বাড়ির একটা গাছের কিছুটা ভিডিও দেখাবো। এই দেখুন, এটা আমার আম্রপালির গাছ ছিল, 3 বছর আগেকার গাছ। এখন দেখুন, এই দেখুন, আমি এখান থেকে কেটে দিই, মাথা কেটে দিই। এই যে একটা মাথা কেটে দিই, এই একটা মাথা কেটে দিই। এই 3টে মাথা কেটে দেওয়ার পরে এটা 1.5 ফিট উপরে থেকে কেটে দিই। আমার গাছটা 1.5 ফিট উপরিতে ডাল অলরেডি বেরিয়ে গেছিলো। 1.5 ফিট উপরিতে, এই দেখুন, ঠিক 1.5 ফিট উপরিতে আমি কেটে দিই। কেটে দেওয়ার পরে এখান থেকে আমার 1, 2, 3, 4, 5, 6, 7টা, এই 7টা ডাল বেরোয়। 7টা ডাল বেরোনোর পরে আমি এই ডালের সঙ্গে 3 রকম আম করেছি। আম্রপালিটা আমার পছন্দ না, ওই নাবি আম পোকা হয়ে যায়, খালি পোকা হয়ে যায়। আমার বাড়িতে 7-8টা গাছ আমি অলরেডি ওইভাবেই করে দিছি। তো এই 7-8টা ডালের সঙ্গে আমি, এই দেখুন, এইটার সঙ্গে করেছি আমি চ্যাংমাই। এই দেখুন জয়েন্ট, এটা কেটে দেওয়ার পরে এখান থেকে আরও 3টে ডাল বেরোছে। এই দেখুন, এই যে এখান থেকে কেটে দিয়েছিলাম, এখান থেকে কেটে দেওয়ার পরে 3টে ডাল বেরোছে। শেপ দিতে হয়, আম গাছে শেপ না দিলে হয় না। আমার আর এই গাছে আর শেপ দেওয়ার দরকার হবে না, অনেক ডাল হয়ে গেছে উপরে। যে এই দেখুন, এটাও আমার চ্যাংমাই। এই দেখুন, এই দেখুন, এই যে এখানে জয়েন্ট। এটা হচ্ছে আমার ব্যানানা ম্যাঙ্গো। এই দেখুন এখানে জয়েন্ট, এটা ব্যানানা ম্যাঙ্গো। এই দেখুন এখন ব্যানানা ম্যাঙ্গো কত ডাল হয়ে গেছে। 2বার সেপ দেওয়ার পরে এখন ডাল হয়ে গেছে তো 15-16টা। আরও কেটে ফেলে দিতে হবে, যে ডাল সব কেটে ফেলে দিতে হবে, ছেটে দিতে হবে। সব নোংরা ডাল, কাজ নেই কোনো, অত ডাল রাখা লাগবে না। এই দেখুন, এটা আমার ব্যানানা ম্যাঙ্গো। এই দেখুন জয়েন্টটা দেখুন। এটা আমার থাই কাটিমন। এই দেখুন, এই যে এখানে জয়েন্ট, প্রথমে থাই কাটিমন। 3 রকম আম আছে আমার এখানে। থাই কাটিমন, এই যে এটা আমার থাই কাটিমন। এই দেখুন কীভাবে জয়েন্ট দিচ্ছে, কত নিচে, 1.5 ফিট উপরে সব কিছু আমার করেছি এখানে। এখন টোটাল আমের গাছ আমার 5 ফিট হাইট। এই দেখুন কত ডাল হয়ে গেছে, দেখুন কত যে মানে শক্তি গাছে, কোনো সার পাশ কিছু দিই নাই। 3 বছর আগেকার গাছ। এই দেখুন আমি এখান থেকে কেটে দিয়েছি। এই দেখুন এখান থেকে আবার ডাল বেরিয়ে গেছে। গাছের নিয়মে এই দেখুন এখান থেকে কেটে দিয়েছে। এই দেখুন এখান থেকে 2টো ডাল হয়েছে। এই যে এখান থেকে কেটে দিয়েছে, এই দেখুন এখান থেকে 4টে ডাল হয়েছে। এই দেখুন এখান থেকে কেটে দিয়েছে, এখান থেকে 3টে ডাল হয়েছে। এই দেখুন 3টে ডাল হয়েছে। এই যে এখান থেকে কেটে দিয়েছে, এই দেখুন এখান থেকে 6টা ডাল হয়েছে। এই দেখুন 1, 2, 3, 4, 5। এই দেখুন, এই দেখুন এখান থেকে কেটে, এই দেখুন এখান থেকে কেটেছি, এখান থেকে 3টে ডাল বেরোছে। গাছ শেপ দিতে হয়, শেপ দিয়ে গাছটা তৈরি করতে হয়। দেখুন 5 ফুটের উপর আমার এখন কত ডাল হয়েছে, অন্তত নাহলে 100টা ডাল পেরে গেছে, 70-80টা ডাল হয়েছে। 2 বছর আমার এই গাছটার পিছনে আমার কাটায়। এবার করেছি, আর গতবার করেছিলাম কাটিমন, আর কিছু মারা গেছিলো, পরে আবার করেছি। এই দেখুন 5 ফিটের উপর কত সুন্দর গাছ আছে, আর কত শক্তি গাছের। ডালগুলো দেখুন কি মোটা, কত সুন্দর ডালগুলো। এই দেখুন এটা চ্যাংমাই, দেখুন। আশা করি আমার এই 1 বছরের কাছে এবারই ফল এসে যাবে, এবারই ফল আসার সম্ভাবনা আছে। এই দেখুন মাথাগুলো এই লাল হয়ে ফুটতেছে। এই দেখুন চ্যাংমাই। এই দেখুন 6 মাস আগে কলম করা, 1 বছর হয়নি এখন। এই দেখুন গতবার মার্চ থেকে এপ্রিলে করেছিলাম। এই দেখুন, এই দেখুন ডিসেম্বর বসে। এই দেখুন কী অবস্থা, মাথা ফুটতেছে, বোধহয় সম্ভবত এবারই ফল আসবে। তাহলে যদি 6-9 মাস পরে আপনার গাছে ফল এসে যায়, তাহলে আপনি এইভাবে করতে পারেন। এভাবে করলে পরে আমরা যে গাছটা কেটে ফেলে দেবেন, আপনার মনোপুত হচ্ছে না, ঠিক মতন ফল হচ্ছে না, পছন্দ হচ্ছে না, সেই গাছটা আপনি আসুন আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি আপনার 3-4 রকম গাছ কেটে রাখুন, ডোগা বানান, 3-4 রকম আপনার যোগাযোগ করুন, কীভাবে করতে সব বলে দেবো। 3-4 রকম আম করে দেবো আপনি। আর গাছ সেফ দিয়ে ছোটো করে রাখবেন, আপনি হাতের লাগলের ভিতর গাছ রাখবেন, 7 ফিট 8 ফিটের উপর উৎপাদ দেবেন না। গাছ কেটে হাত পটন করে দেবেন, দরকার হলে এই ধরনের আপনি বিদেশি আম করুন, দেখেন কত শান্তি এইসব গাছ করা, আর এই গাছ ফলাফল পাওয়ার। এই পর্যন্তই, নমস্কার।